যারা আমার গৌর নিতাই রাত্র চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। যে বাড়িতে আছেন হরিনাম সংকীর্তনের আয়োজন, ভক্ত পদধূলার আয়োজন, ভক্ত সেবার আয়োজন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ হলো একটাই, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম এটা বাড়াও কলমানাস্তে বা নাস্তে বা নাস্তে ভগতির অন্যথা গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র ভব পারাপারির সম্বল হলো বাবা এই হরিনাম সংকীর্তন। কৃষ্ণ নাম হরিনাম ছাড়া কলির মানুষের কোনো পদ নাই, কোনো রাস্তা নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে, সবাই এসে হরি বাসরে বলবে হরিনাম করো, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ভগবান ছাড়া গতি নাই। কি মাইরা সব কীর্তনিয়ারা বলে যায় না? কিন্তু সবাই বলে যাব আর আপনারা শুধু শুনে বাড়িতে চলে যাবেন হবে না, ওইটাকে একবার হৃদয়ঙ্গ করে দেখেন। সত্যি কি হরিনাম ছাড়া কলির মানুষের গতি আছে, পদ আছে? ভালো করে বিচার করে দেখেন বাস্তবের সঙ্গে। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যাদের আগলে বসে আছো, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার আমার আমার, কিন্তু মনে রেখো ভাই বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবে একা, যেদিন এসেছিলে বাবা সেদিন তুমি সাথে কাউকে নিয়ে আসো, আর যেদিন ভব ছেড়ে তুমি চলে যাবে সেদিনে তুমি কাউকে নিয়ে যাবে না। এসেছো খালি হাতে, যেতে হবে তোমাকে খালি হাতে। কটা দিনের জন্য বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয় করা, কেউ বাবা সাজলাম, কেউ মা সাজলাম, কেউ দাদা দিদি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এক একটা করে অভিনয় করলাম, কিন্তু যার যার যখন অভিনয় শেষ হবে এই অভিনয়ের মঞ্চ থেকে, সংসার রূপ নাটকের মঞ্চ থেকে তাকে চিরদিনের মতো চলে যেতে হবে। তাহলে কিসের এত আমার আমার করা বাবা? যতদিন তুমি সংসারে টাকা পয়সা অর্থ দিতে পারবে ততদিন তোমার ভালোবাসা, আর যেদিন থেকে তুমি বাবা কিছু দিতে পারবে না সংসারে, সেদিন থেকে তুমি সংসারে আবর্জনা হবে। এটা বাস্তবে বাবা মিলিয়ে নেবে। ব্যাগ ভর্তি বাজার করে দিতে পারছো, চাকরির পেনশনের টাকা দিতে পারছো, তাই সংসার তোমার ভালোবাসে, সংসার আদর যত্ন করে। কই বাবা কটা দিন বিছানায় পড়ে দেখে নাও কে কতটা তোমায় ভালোবাসে। সব 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, আর বিছানায় পড়লে সব হাওয়া জানলা থেকে উড়ে চলে যাবে। ভালোবাসা বেরিয়ে যাবে। যতদিন দেবে ততদিন তুমি ভালোবাসা পাবে, আর যেদিন দেওয়া বন্ধ করে দেবে সংসারে যেমন আবর্জনা নিয়ে বাইরে ফেলে দেয় সেই রকম ফেলে দেবে।
এটা বাস্তব বাবা, এটা হবে, হতে হবে। তাহলে মনে রাখতে হবে বাবা, এই পৃথিবীতে যখন কেউ কারুর না কৃষ্ণ ভজিবার করে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মনে রাখতে হবে বাবা, এ দেহটা কৃষ্ণ ভজনের সাধনে। সারা জীবন বাবা শুধু অবহেলায় হারিয়ে দিলাম, এলাম খেলাম ঘুমালাম আর চলে গেলাম, আর ছেলে পেলে জন্ম দিয়ে তাদের মানুষ করলাম, এই আমাদের কর্ম। আর আমাদের কিছু কর্ম নেই। কিন্তু না, এসেছিলাম কৃষ্ণ ভজনের জন্য, শুধু সংসার করবার জন্য নয়। তাহলে কৃষ্ণ ভজন করব বলে এলাম, আর জগতে এলাম বাবা এসে মায়ার দাস হয়ে গেলাম। কিন্তু মা মনে রেখো, শেষের দিনে তোমার কেউ সাথী নয়। কে সাথী হবে? তোমার কর্মফল। আর কে সাথী হবে গো? যতই বাবা যাই করো না কেন, সাথী একজন হবে, তোমার কর্মফল। আর এই কর্মফল কাউকে ছাড়বে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো মায়েরা, শেষের দিনে কর্মফল আমাদের সাথী হবে। কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন তুমি ধর্মকে আঁকড়ে ধরেছো, কতদিন তুমি গুরুচরণ আশ্রয় করলে, কতদিন তুমি বাবা সৎ কাজে যুক্ত আছো, কতদিন তুমি হরিবাস করে বসলে, কতদিন তুমি সাধু সঙ্গ করলে, কতদিন ভক্ত সঙ্গ করলে। এই সব জিনিসগুলো শেষের দিনে তোমার সাথী হবে। তবে আমি মৌমিতা বাবা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সঙ্গী হয়। সে কে জানি না, আপনাদের এই নেপালগঞ্জ এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়। একটা হলো খোল আর একটা হলো করতা। আর দেহটাকে নিয়ে যখন বের করে বাজায় না, বলো হরি বলো হরি। কি গো মায়েরা, তাহলে ভালো করে বিচার করে দেখেন, শেষের দিনে কর্মফল গেল, আর কি গেল? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, কিছু কি গেল? তাহলে পৃথিবীতে সত্য একটা বস্তু, কি? এটা কলিযুগ। এই হরি নামে যাবে আমাদের পচা দেখো, দেহ যারা যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই হব পদে পদে যা সেই দিনে নামে যাবে এই পচা দেহ, ও দেহ যা ও ভাই, সেদিন তোমার সঙ্গে সঙ্গের সাথী কে থাকবে না।
যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, সবাই যতই করো সব আমার আমার, সেদিন আমার বলতে কেহ রবে না গো। আমরা এলাম খালি হাতে, যাব খালি হাতে। আমাদের সঙ্গের সাথে কেউ রবে না। সবাই আমার আমার করে মরেলাম, একেবারে হলে তোলে কাঁদলাম না রে। দয়াল আমার মতো পাপি আর কি খুদা, বলে এইবার উদ্ধার করো মোরে। আমরা যেমনি এলাম তেমনি গেলাম, একেবারে হলে তোলে কাঁদলাম না রে। দয়াল তুমি ছাড়া গতি নাই হে, তোমার সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে ওগো এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, জন্ম জন্ম এই জন্মে কৃপা নাই বা হলো, এর পরের জন্মে কৃপা নাই বা হলো। কিন্তু ডাকার মতো যদি ডাকা যায়, কোনো না কোনো জন্মে ভগবানের কৃপা হলো। হরিব হরিব শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বানা আসে অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল করে নাও, সকালে ভজন করলে কৃপা তাড়াতাড়ি হয়। একদিকে বলছে সকালে ভজন করো, একদিকে বলছে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কি গো মাইরা কোথায় যাবে ভক্ত? একদিকে বলছে সকালে সেবা করো, একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কুড়ি ফুল সমত আমাদের সকাল বেলা। এই যে ছোট্ট বাচ্চা দেখো, এটা কুড়ি ফুল। বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, সঙ্গে এসেছে, কিন্তু বাবা এত অভিজ্ঞতা কি আছে কীর্তন সম্পর্কে? ও কিন্তু জানে না। ও তো অবুঝ সোজা সরল শিশু মন, চঞ্চলতা থাকবে। তাহলে ওই সেবায় ভগবানের কৃপা হয় না। কারণ আমরা তো আর সেই ধ্রুবের মা হতে পারিনি, আর প্রহ্লাদের মা হতে পারিনি বাবা। সে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এরা বাবা 5 বছরে কৃপা পেয়েছিল। আমরা কলির মানুষ, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসলে জীবনে ভালো হবে। সবার আগে মনে রাখতে হবে বাবা, মাটিটাকে ভালো করতে হবে। আর এই মাটি যদি ভালো না হয়, ও ফসল তোমার জীবনে ভালো হবে না। তাহলে মনে রেখো মা, শিশুকালে গোবিন্দ সেবা করতে বলছে, আবার বলছে কুড়ি ফুলের সেবা হয় না। দেখবেন ছোটবেলায় যখন গাছ থেকে কুড়ি তুলতাম, ঠাকুমারা রেগে গিয়ে বলতো না, এই গাছ থেকে কুড়ি ফুল তুলতে নেই, কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কি মা বলতো না, বকাবকি করতো না? তাহলে কুড়ি ফুল সেবায় লাগে না। আর বাসি ফুল তো লাগেই না। কি গো মায়েরা, বাসি ফুল সম
দেহতত্ত্বে কোন কাল? বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কে এসে পেকে যাবে, ছামড়া গুলো আলাদা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। স্নান করে ঠাকুর ঘরে যাবে বাবা, ঘুম পাবে অলস। জপের মালা একটু জপ করবে, শরীর চলবে না, ভালো লাগবে না। তাহলে এই ফুলটা গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগছে না। তাহলে কোন ফুল দেবে? যে ফুলটা আজকের গাছে ফুটেছে, সেই ফোটা ফুল সম দেহতত্ত্বে বলছে বাবা আমাদের সবার যৌবন কাল। গোবিন্দ, এটা আমার কথা নয় মা, আমার ভগবান বারবার রাধারানীকে বলে রেখেছে, রাধে গো ভক্তের যৌবন বড় বড় ভালো বলো গোরা আমি যৌবন বড় বড় ভালো আস্তে। কোন যৌবনের কথা বললো মা? যখন আমাদের দেহের 10টা ইন্দ্রিয় সতেজ থাকবে, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো চরণ তুমি গোবিন্দ স্থানে নিয়ে যেতে পারবে, যেদিন তুমি জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নাম উচ্চারণ করবে, যেদিন কর্ণমূলে কৃষ্ণ নাম শ্রবণ করবে, যেদিন নয়ন ভরে তুমি কৃষ্ণ রূপ দেখতে পাবে, দেহের 10টা ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে পারবে। কি বাবা, এখানে এতজন ভক্ত আছে, একজন ভক্ত বলতে পারবেন যে আমার দেহের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগিয়েছে? সংসার জীবনে হয় না বাবা, কারণ ভগবানকে 4টি ভাবে ভালোবাসা যায়, একটা ভাবে অসম্ভব। এখানে যত যত ভক্ত দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এখানে বাবা 4 ভাবে ভগবানের সঙ্গে প্রেম হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। এই যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এই 4টি ভাবে ভগবানের সঙ্গে প্রেম হয়। আর শেষের বেলাটা বাবা অসম্ভব। এটা আপনাদের আমাদের জন্য নয়, তবে নয় বলা ভুল, আছে বাবা। যে ভালোবাসাটার নাম হচ্ছে মধুর প্রেম। যে ভালোবাসা বেসেছিল আমার ভগবানকে মীরাবাই, সংসার ছিল, স্বামী ছিল, শাশুড়ি ননদী সব ছিল, কিন্তু গিরিধারীকে স্বামীর জায়গায় বসিয়ে রেখেছে। পারবো বাবা, আমরা কলির মানুষ, কিন্তু মনে করে দেখেন মীরাবাই কিন্তু কলিযুগের মীরা ছিল, তিনি জগৎকে দেখিয়েছে। তাহলে মধুর প্রেমে সবাই আমরা ভালোবাসতে পারবো না। তা রাধারানী সখীদেরকে, রাধারানীও তো ভালোবেসেছিল মধুর ভাবে। আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হলো, শাশুড়ি ননদী সব ছিল, কিন্তু আমার ভগবানকে প্রাণনাথের জায়গায় বসিয়েছে। তো আজকে সেই ভগবানকে প্রাণনাথের জায়গায় বসিয়ে লক্ষ্য করে দেখেন বাবা, আজকে সেই রাধারানী যখন গোবিন্দ 100 বছর রাধারানীকে ত্যাগ করে মথুরায় চলে গেল, আমার রাধারানী তখন কাঁদেনি? 100 বছর কেঁদেছিল। ও মায়েরা, আপনারা আমরা কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছি, কৃষ্ণ পাবো? হরি বল। কতটুকু তুলসী তলায় জল দিয়েছি যে আমরা কৃষ্ণ পাবো? কৃষ্ণ পেতে গেলে মা সবার আগে কাঁদতে শিখতে হবে। তবে বাবা সে কান্নাটা যেন এই বিষয়ের কান্না না হয়। হ্যাঁ, ছেলে কষ্ট দিল, বউ কষ্ট দিল, এ কষ্ট যেন না হয়। সে কষ্টটা যেন শুধুমাত্র আমার গোবিন্দ চরণের জন্য হয়।
রাধারানী 100 বছরে কেঁদে জগৎকে শিখিয়েছে। ওরে কলিরিজি, এই রাধারানীর মতো জগতে যদি কেউ কাঁদতে পারে, কারণ বাবা রাধারানী হলো জগতে আশ্রয়, আর আমার গোবিন্দ হলো বিষয়। আশ্রয় যদি না করো বিষয়কে ধরতে পারবে না। তাহলে রাধা যদি আশ্রয় হয়, রাধারানী 100 বছর গোবিন্দ বিরহে কেঁদেছিল। কেন কেঁদেছিল? শুধুমাত্র আপনাদের আমাদের চৈতন্য দান করবার জন্য। রাধারানী জগৎকে শেখালো, ওরে কলিরিজি তোরাও যদি রাধারানীর মতো কাঁদতে পারিস, আমি জগতে আশ্রয় হয়ে কথা দিলাম তোদের অচিরে কৃষ্ণ কৃপা। যদি কই কৃষ্ণ কৃষ্ণ কাঁদিতে পারে, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই তো রাধারানী 100 বছরে কেঁদে ললিতা বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে বলল, সজনী রে, যেদিন আমারে গোবিন্দ মথুরা থেকে বৃন্দাবনে আসবে, সেদিনে যদি আমারে দেহে যৌবন না থাকে, কিরে যদি সেদিন আমার যদি হাত পা কিছু না চলে, বলে বল ও ললিতা আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দিব। আমার যৌবন যৌবনে যদি আমি কি দিয়ে বলে বলে সেবা দিব। আস্তে মায়েরা, আগে একটা কথা বলে নি, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো। আমার ভগবান ভক্তের কাছে কোনোদিন বলে না আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে। ভগবান কোনোদিন বলে না আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। কোনোদিন বলে না দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চায়, ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যা, দিনান্তে একবার আমার চরণে বসে, যদি একবারে নয়নের জলে, যদি কোনো ভক্ত হৃদয়ে ভাষায় বলতে পারে কৃষ্ণ তোমার খোলাম বলে, আমারে ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের ডাকে, আমারে দয়ালে ছুটে যে জনে কাঁদা প্রাণ, যে জনে কাঁদা প্রাণে যে জনে কাঁদা তারি ডাকারের মতো ডাকিতে ডাকিতে আমার ভগবান সেই ভক্তের দরজা, সে যে ছুটে আসে। মায়েরা
যত কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, তত আমার ভগবান কাছে কাছে থাকবে। আর অনেক অনেক ভক্ত বলে না বাবা, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, বলে কি না? দেখবেন এই কলির মানুষ তো বেশিরভাগ মানুষ বলবে, যদি পাশাপাশি ঝগড়া দ্বন্দ্ব থাকে, কারোর সঙ্গে বিবাদ থাকে, বলবে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। চরণ ধরি বলে যাই বাবা, দোষারোপ কাউকে করো না, দোষটা নিজেকে দাও। হরি বল। দোষ তুমি কাউকে দিতে পারো না, কারণ তোমার কর্মের শাস্তি বাবা তোমাকে পেতেই হবে। ভগবান যে কোন দিক দিয়ে তোমার শাস্তিটা দেবে, সাজা দেবে, তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে তুমি বৃথাই অন্যজনকে দোষ দিচ্ছ কেন? এটা আমার কথা নয় বাবা, আমি বলছি না। যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা ভাগবত পড়েছেন, ভাগবতী বাবা প্রহ্লাদ মহারাজ তো তার মা কয়াধুকে শিক্ষাটা দিয়েছে 5 বছর বয়সে। যে প্রহ্লাদকে কত রকম করে চেষ্টা করেছিল বাবা মারার জন্য, ছেলেকে মারতে পারেনি। পাগলা হাতির পায়ের তলায় ছেলে ফেলে দিয়েছিল, ছেলে মরেনি। পাহাড় থেকে ফেলে দিয়েছিল, ছেলে মরেনি। জ্বলন্ত আগুনে ঠেলে ফেলে দিল, ছেলে মরেনি। বিষধরে সাপের মুখে ফেলে দিয়েছিল, প্রহ্লাদ মরেনি। শেষে বাবা রেগে গিয়ে কি করেছিল জানো? কয়াধুকে ডাক দিয়ে বলেছিল, কয়াধু এইদিকে এসো। প্রহ্লাদ হরি ভক্ত বলে বাবা 3 রাত 3 দিন কারাগারে বন্দী করে রেখেছিল। কয়াধু মাকে ডাক করিয়েছে হিরণ্যকশিপু, কয়াধু সত্যি করে বলো, তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো? কাকে বেশি ভালোবাসো? মায়েরা আপনাদের প্রশ্নটা করি, আপনারাই বলেন কাকে বেশি ভালোবাসেন, সন্তান না স্বামী? ভেবে বলবেন। সন্তান, স্বামী। এবার মন রাখা কথা কয়, বলে দুজনকে, মানে কেউ যাতে চটে না যায়। কিন্তু বাবা একটু 19-20 তো হবে কি মা? আপনারা কি বলেন? একটু 19-20 হবে না? ছেলে স্বামীর মধ্যে একটু 19-20 হয়। তাহলে বলো দেখি বেশিরভাগ মা কি বলছেন? স্বামী, সন্তান, স্বামী। তাহলে তো বাবা এবার ভোট করতে হবে। কেউ বলছে ছেলে, কেউ বলছে স্বামী। আচ্ছা, আবার কেউ কেউ বলতে পারছে না বাবা, কিন্তু কেন বলছে না জানো? তার স্বামী কিন্তু দেখছে বউয়ের দিকে, দেখি আমার বউটা কি বলে। মায়েরা এখানে কথা বলতে হবে বাবা, ভেবে বলতে হবে। যদি এখানে ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে কিন্তু আমি আমার সন্তান ভালোবাসি। কেন জানো? যে মা 10 মাস গর্ভে ধারণ করেছে, যে মা বেদনা পেয়েছে, যে মা সেই ব্যথাটা পাইনি বাবা, সন্তানের বেদনা, সেবা কিন্তু জানে না যে সন্তানের বেদনাটা কত। বেশিরভাগ মা বাবা যদি ভোট হয়, বেশিরভাগ মা নাম উঠবে দেখবে সন্তান। তবে স্বামী ভালোবাসি না বলা ভুল। স্বামী যদি বলো বাবা, স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20। তবে এখন তো স্বামী টামি হয় না, বেশিরভাগ আসামি হয়ে যাচ্ছে, স্বামী আর নাই। রাধে। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, যেই না ওই কয়াধুকে ডাক দিয়েছে, কয়াধু, ও কয়াধু এদিকে এসো, বলো তুমি কাকে ভালোবাসো? আমরা বলছি বাবা আমাদের বিবেক দিয়ে আমরা সন্তান, আর কয়াধু এক বাক্যে বলেছিল আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন? এই জায়গাটাই কয়াধুও নারী ছিল, আমরাও নারী, তাহলে এই জায়গাটাই উল্টে গেল কেন? কারণ আছে। কারণটা কি জানো? কয়াধু তো ভক্তিমতী মা। কয়াধু মা জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে ছেড়ে দেওয়া হয়, ছেলে মরে না। যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়, ছেলে মরে না। যে ছেলে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়, সে ছেলে যেন বাবা কারোর কোলে করে পড়ে। বিষধর সাপের মুখে ঠেলে দেওয়া হলো, ছেলে মরে না। কয়াধু মা মনে মনে ভাবলো, এত রকম চক্রান্ত করে যখন আমার ছেলে মরেনি, তাহলে আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তার হরি বন্ধু আছে। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়,
আমার স্বামীর সঙ্গে ভগবান পর্যন্ত নেই, তাই আমি এক বাক্যে বললাম আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি। বাহ! হিরণ্যকশিপুর বলে বলেন, বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো? বলে হ্যাঁ। বেশ, তাহলে যাও, তোমার প্রহ্লাদ 3 দিন কারাগারে আছে, তোমার ছেলের জন্য নাড়ুটা বানিয়েছে, একটু খাইয়ে দিয়েছো। স্বামী, তুমি তো ছেলেকে খেতে দাওনি 3 দিন 3 রাত, আর আজকের হঠাৎ কি এমন হলো তুমি আমার ছেলের জন্য নাড়ু বানিয়ে দিলে? তবে শোনো কয়াধু, এই নাড়ুটা তো যেমন তেমন নাড়ু নয়, এই নাড়ুর বাইরে আছে ক্ষীর, আর এর ভিতরে আছে কালকুট বিষ। চমকে উঠলো কয়াধু, মানা না, বলো না স্বামী, আমি মা হয়ে আমি কেমন করে আমার প্রহ্লাদকে ওই বিষটা খাইয়ে আসবো? কয়াধু, এই যে তুমি আমায় বললে এক্ষুনি তুমি আমায় ভালোবাসো, তাহলে আমায় যদি ভালোবাসো, যাও, আমার আদেশ, এক্ষুনি তোমার ছেলেকে বিষের নাড়ুটা খাইয়েছো। সতী সাধ্বী রমণী কোন দিকে যাবে? একদিকে স্বামী, একদিকে সন্তান, কারাগারে বন্দী হয়ে আছে প্রহ্লাদ। মা বিষের নাড়ুটা হাতে করে নিয়ে কারাগারের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে, খুব দরকার এই জায়গাটা শোনা। যেই না কারাগারের দরজায় দাঁড়িয়েছে, প্রহ্লাদ 3 দিন 3 রাত মাকে দেখেনি তো, মাকে দেখার সঙ্গে সঙ্গে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। মা কারাগারের বাইরে, প্রহ্লাদ ভিতরে, আগে প্রণাম। এখন তো বাবা আমরা প্রণাম প্রণাম ভুলে গেছি, বলে নিজেরা করি না, ছেলে পুলেদের শেখাবো কি? এখন আবার যেতে যেতে দেখবেন সুই স্টেপা প্রণাম হয়েছে। হ্যাঁ, দেখবেন রাস্তায় যেতে যেতে ছেলে পুলেরা কিরম প্রণাম করে। দোষ তাদের নয়, দোষ তার বাবা মা। শিক্ষার গন্ডগোল। তাহলে শিক্ষাটা দেবে কে? প্রথমে তো মা। মা তো শেখাবে, প্রথম শিক্ষাটা মা দেয়, কোনো পাঠশালায় নয়, কোনো বাবা নয়, প্রথম শিক্ষা মায়ের কোলে বসে হয়। তাই এবার ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম, প্রণাম করে প্রথম কথা একটা, মা আমার বাবা কেমন আছে? চমকে উঠেছে কয়াধু। প্রহ্লাদ, যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত যন্ত্রণা দেয়, যে বাবা তোকে এত মারে, যে বাবা তোকে এত বকে, কত নির্যাতন করে তোর বাবা, আর তুই কিনা প্রথমে আমাকে দেখে বলছিস তোর বাবা কেমন আছে? আরে তোর কি দিয়ে গড়া? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ হেসে বলেছিল, মা কে বলেছে আমার বাবা আমায় কষ্ট দেয়? কে বলেছে আমায় বাবা আমায় দুঃখ দেয়? আমার বাবা মায় কষ্ট দেয় না, আমার বাবা দুঃখ দেয় না। মাগো, সুখ দুঃখ দেবার মালিক তো একজন। পৃথিবীতে কাকে কতটা সুখ দিলে বাবা সে ঠিক থাকবে, আর কাকে কতটা দুঃখ দিলে যে সে ঠিক থাকবে, সে ভাবনা জগতে কোনো মানুষ ভাবে না, সে ভাবনা আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান ভেবে রেখেছে। কাকে কতটুকু জিনিস দিলে বাবা ঠিক হবে, সে ভাবনা জগতে কোনো মানুষ ভাবে না, সে ভাবনা আমার ভগবান ভেবে পাঠায়। তাই প্রহ্লাদ মাকে বলল, মা ওই যে আমি 3 রাত 3 দিন খাবো না, ওটা আমার বাবার ইচ্ছে নয়, আমার বাবা করেনি, ওটা তোমার হরিবন্ধু চেয়েছে। আমি 3 দিন 3 রাত কষ্ট পাই, তাই তো আমি কষ্ট পেয়েছি। ও মামা, তুমি আমার জন্য নাড়ু এনেছো? আমি তো নাড়ু খেতে ভালোবাসি। ও মা, আমার একটা নাড়ু দাও না মা। আমায়েরা ছেলে অসাক্ষাতে বিষ খায়, মেনে নেওয়া যায়। চোখের সামনে দাঁড়িয়ে বিষ খাবে, দেখতে পারে?
আপনারাও মা, আমিও তো মা। বিষের নাড়ুটা হাতে নিয়েছি। দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমায় সেবা করেছি। আজকে আমি বুঝিনি দয়াময়, তোমায় ভালোবাসলে এত কষ্ট পেতে হয়। ওগো প্রভুজি যে জন তোমায় ভালোবাসে তারে কি এমনি করে কাঁদিতে কয়াধুর হাতি